এক সপ্তাহ ধরে বিরতিহীন হামলা চলছে লেবানন ইসরায়েল সীমান্তে। প্রথমে নিয়ম করে দু একবার হামলা হলেও গত কয়েকদিনে বেড়েছে হামলার ভয়াবহতা। হিংস্র হয়ে উঠেছে নেতানিয়াহু প্রশাসন। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের কথা বললেও প্রাণ হারাচ্ছেন একের পর এক নিরীহ বাসিন্দারা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গেল ২৪ ঘণ্টায় বহু মানুষের প্রাণ গেছে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায়। লেবাননের রাজধানী বৈরুত সহ সর্বত্র ছড়িয়ে পড়েছে হামলা, আর এতে প্রাণহানির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে বলে তারা নিশ্চিত করেছে। জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয় সরে গেছেন প্রায় ৮০,০০০ বাসিন্দা। এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন আরও হাজার হাজার মানুষ। হার মানতে নারাজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের কঠিন অভিযানের পরেও তারা গোষ্ঠীটির গোপন ঘাঁটি খুঁজে পেতে সক্ষম হয়নি। তার উপর ইসরায়েলের অভ্যন্তরে চালিয়ে যাচ্ছে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। এমনকি তেল আবিবের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তবে ইসরায়েলিরা অপেক্ষায় আছে ইরান হিজবুল্লাহকে কখন এবং কিভাবে অস্ত্র সরবরাহ করবে তা জানার। ইসরায়েলের বর্বরতার কারণে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কায় ইসরায়েল ও হিজবুল্লাহকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। কিন্তু কারো কথা না শুনে হিজবুল্লাহর ওপর আরও জোরদার হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। নাদিম মারজান, সময় সংবাদ।